প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হাদিসের নির্দেশনা অনুযায়ী সন্তানকে কখন বিছানা আলাদা করে দিতে হয়? ক 7 বছর বয়সে, খ 10 বছর বয়সে, গ 15 বছর বয়সে, ঘ প্রাপ্তবয়স্ক হলে। উত্তরের সময় বেছে নিচ্ছে ইনশাআল্লাহ খ 10 বছর বয়সে। লক করে দেব। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক খ 10 বছর বয়সে। প্রাপ্তবয়স্ক হলে নয়, হাদিসের বর্ণনাটা এরূপে ছিল। তাই আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। আমরা তৃতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে তার আগে বিশেষজ্ঞ প্যানেলে একটু আসব। ডক্টর মুসলিউদ্দিন, আপনার কাছে আসছি যে এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন যেন বিছানা আলাদা করে দিতে হয়, এর মূল বিষয়টা কি আর কি, মূল তত্ত্বটা কি? কেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন পারিবারিক জীবনের ক্ষেত্রে, যদি একটু ব্যাখ্যা করে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 বছর হলে নির্দেশ দাও বাচ্চাদেরকে সালাত আদায়ের জন্য, 10 বছর হলে তাদেরকে শাসন করা, হাত তোলা প্রয়োজনে, এবং তাদের ফাররে কমফিল মাতাজি, তাদের বিছানাকে আলাদা করে দাও। ধারাবাহিকভাবে সন্তান লালন পালনের জন্য সিস্টেম ইসলাম শিখিয়ে দিচ্ছে কখন কি করতে হবে। কেন ওই সময় তাদের একটা অনুভূতি গ্রো করে, ভাই বোন একত্রে শুতে পারবে না, 2 ভাই একত্রে এক বিছানার নিচে শুতে পারবে না, ইত্যাদির মাধ্যমে তাদেরকে নৈতিকতার শিক্ষা, আদব-আখলাক শিক্ষা, তাদের সাইকোলজিক্যাল শিক্ষা, তাদের যে গ্রোথ হচ্ছে বাবা মাকে উপলব্ধি করে সেটার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমি সংক্ষেপে এতটুকুই বললাম। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।